যার ভিতরটা পরিপূর্ণ সে খুব একটা বাজে না। খালি কলসি যেগুলো সেগুলো বাজে, ভরা কলসি যেগুলো সেগুলো কিন্তু বাজে না। সাগরের কথা একটা লেকচারে বলেছিলাম, সমুদ্রের নিচে অনেক সম্পদ আছে, কিন্তু সমুদ্র খুব শান্ত থাকে। যার ভিতর যত বেশি সম্পদ, যত বেশি জ্ঞান, যত প্রজ্ঞা, সে তত শান্ত বিনয়ী হয়। আর যার ভিতরে জ্ঞান কম, যার ভিতরে সম্পদ কম, প্রজ্ঞা কম, হিকমা কম, তার লাফালাফি তত বেশি হয়। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি, দুর্ভাগ্যজনক, বাংলার জমিনে এগুলো আমাদের দুর্ভাগ্য, আমাদের জন্য লজ্জা, আমাদের অপমান, যে ওয়াজ মাহফিলের প্যান্ডেলগুলোকে কোনো কোনো জায়গায় সার্কাসের মঞ্চ বানিয়ে ফেলা হচ্ছে। মানুষকে ডিজে জিকির শেখানো হচ্ছে, মানুষকে উঠবস করানো হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে মানুষকে চা কফি খাওয়ানো হচ্ছে স্টেজের মধ্যে। আর সুবহানাল্লাহ, এই শ্রেণীর মানুষ যখন আলেমদের বিরুদ্ধে কথা বলা শুরু করছে, তার বুঝতে আর বাকি নাই যে দিন ইসলাম কোন জায়গায় চলে যাচ্ছে দিন দিন। কিছু কিছু মানুষ যাদেরকে নিয়ে ট্রল করত, তারা এখন এমপি পদের ভোটে লড়ছে। আর আমাদের সমস্যা কি জানেন? আমরা খুব ইস্যু পাগল আর ট্রল পাগল জাতি। এটা আমাদের একটা চরম বাজে অভ্যাস, বাজে স্বভাব। জাতিগতভাবে আমাদের সবচেয়ে বাজে স্বভাবগুলোর মধ্যে একটা হচ্ছে আমরা ট্রল পাগল জাতি আর ইস্যু পাগল জাতি। ট্রল করতে 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 ওই ব্যক্তিকে আপনি এখন এমপি বানিয়ে দিচ্ছেন। ট্রল করতে করতে তোমরাই ফেসবুক আর ইউটিউবার যারা আছো, তোমরা ট্রল করে কন্টেন্ট বানাতে বানাতে ওদের মেসেজগুলো সবার ঘরে ঘরে পৌঁছে দিয়েছো। এখন তারা এমপি পদে লড়ছে। আবার ধর্মীয় ক্ষেত্রে যাদেরকে ট্রল করেছো, ট্রল করতে 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 তোমরা এখন তাদেরকে আলেম বানিয়ে ফেলেছো। তারা এখন বড় বড় আলেমদের ভুল ধরা শুরু করে, মানুষকে ওয়াজ মাহফিলের মধ্যে সার্কাস শিখাচ্ছে, মানুষকে এমন জিকির শিখাচ্ছে যে জিকিরের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীদের দূর দূরান্তের কোনো সম্পর্ক নাই। শুধু ওমর রাদিয়াল্লাহু আনহু যদি বেঁচে থাকতেন, সবগুলোকে পিটাই সাইজ করে ফেলাতেন। আল্লাহর কসম করে বলছে, বিশ্বাস করেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো একজন শাসক যদি থাকতো না, তাহলে সব ডান্ডা মেরে ঠান্ডা করে ফেলানো যেত। এক ব্যক্তি উটের পিঠে একটা বোঝা চাপিয়ে দিয়েছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু যুগের কথা বলছে। উটের পিঠে বোঝা চাপিয়ে দিয়েছে, এই বোঝায় উট চলতে পারছে না, নুয়ে পড়ছে। ওমর রাদিয়াল্লাহু আনহু হাতে একটা লাঠি ছিল, এই লাঠি দিয়ে সেই ব্যক্তিকে ডেকে তিনি দুটা মাইট দিলেন। দেওয়ার পরে ওই ব্যক্তি বলছে, বিআইয়ি যামবিন আমিরুল মুমিনিন, কোন পাপের কারণে আমাকে মারলেন হে আমিরুল মুমিনিন? তিনি বলছেন যে তুমি কি জানো না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু প্রাণীর অধিকার নিয়ে কথা বলেছেন? তোমার পিঠে যদি এই বোঝা চাপাতাম, তুমি কি নিতে পারতে? তোমার কি এই পশু বা প্রাণীর প্রতি কোনো দয়া মনোভাব নাই? এর কোনো হক নাই তোমার কাছে? এত সূক্ষ্ম ছিল তার বিচার, এত সূক্ষ্ম ছিল। আপনারা জানেন না, মনে পড়ে না ওই ঘটনা যে মায়ের বাচ্চারা না খেয়ে শুয়ে আছে, কান্নাকাটি করছে। আমিরুল মুমিনিন ছদ্মবেশে রাত্রেবেলা ঘুরে বেড়াতেন। যখন দেখলেন যে শিশু কান্না করছে, জিজ্ঞাসা করলেন কেন কান্না করছে? বলছেন ফিল আলজু আমিরুল মুমিনিন, ক্ষুধার কারণে। হাদা ওয়াল্লাহি হাদা বাইনি ও বাইনা ওমর, আল্লাহর কসম করে বলছি এটা ওমর আর আমার মাঝখানের ব্যাপার। এই মহিলা বলছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর কলিজাটা কেঁপে উঠেছিল। তিনি বলেছেন আল ফারাজুন করিব ফান্তাজিরি, অপেক্ষা করো হে আমার বোন, নিশ্চয়ই উদ্ধার নিকটেই। ফারাজুন করিব। তিনি ওখান থেকে চলে গেলেন মদিনায় হেঁটে হেঁটে। সেখানে গিয়ে নিজের পিঠে সে আটা বা ময়দা যেটা বলি আমরা, এগুলোর বস্তা উঠালেন, জব এই টাইপের, উঠিয়ে নিজে হেঁটে হেঁটে এই বস্তা কাঁধে বহন করে মহিলার বাসা পর্যন্ত এসে নিজ হাতে তাকে রান্নাবান্না করিয়ে বাচ্চাদেরকে খাইয়ে দিলেন। তারপর আল্লাহর কাছে ইস্তেগফার করছেন। এই সময় তার পাশে একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল আসলাম রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছিলেন আনা আহমিলু ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন আমাকে দিন, আমি বোঝাটা বহন করি। তখন উমর রাদিয়াল্লাহু আনহু যে কথাটা বলেছিলেন, এই একটা কথাই পুরো বিশ্বের পলিটিক্যাল সিস্টেম পরিবর্তন করার জন্য যথেষ্ট। এই একটা শব্দ, এই একটা কথা। সেটা কি? তিনি বলছেন হাল তাহমিলু উজরি ইয়াউমাল কিয়ামা, তুমি আজকে আমার এই আটার বস্তা বহন করতে চাচ্ছ আসলাম, কালকে আমাদের মাঠে কি তুমি আমার পাপের বোঝা বহন করবে? হাল তাহমিলু উজরি ইয়াউমাল কিয়ামা,
তুমি কি কিয়ামতের মাঠে আমার পাপের বোঝা বহন করবে, আমার দায়িত্ব বহন করবে? আমি যে আমিরুল মুমিনিন, আমাকে আল্লাহ পাক বিশাল দায়িত্ব দিয়েছেন, যখন হিসেব নেবেন তুমি কি আমার পাপের হিসেব দিবে? এই একটা সেন্টেন্স যদি প্রত্যেক পলিটিশিয়ানের কলিজার মধ্যে ঢুকে যেতে পারে, সোনার বাংলা ইসলামিক খেলাফত কায়েম হয়ে যাবে। সিস্টেম কোথায়? উমর রাদিয়াল্লাহু আনহুর। আর এই বিশ্ব চলছে কিভাবে? এখন বেশি বললেও সমস্যা, বেশি বলাও যাবে না। আধ্যাত্মিকভাবে এই জন্যে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসার দাওয়াত তো দেওয়া যাবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন যাকে যত বড় দায়িত্ব দিয়েছেন তার কাছে তত কঠিন হিসাব নেবে, এটা চূড়ান্ত। এই স্টেটমেন্ট আপনি পাল্টাতে পারবেন না। আল্লাহ পাক যাকে যত বড় দায়িত্ব দিয়েছেন তার কাছ থেকে তত বড় হিসাব নেবেন। যার দায়িত্ব যত কম তার হিসেব তত আসান। হিসেব কঠিন হবে মূলত দুই শ্রেণীর মানুষের। এক, যারা এই যে আমরা দিন ইসলামের রিপ্রেজেন্টেটিভ, দিনের আলেম, দিনের বক্তা, দিনের দায়ী, দিনের মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, আমাদের হিসেব কঠিন। আর সেই দিনের কাণ্ডারি হয়ে দিনকে আজকে কোনো কোনো জায়গায় রঙ্গমঞ্চ বানিয়ে ফেলা হয়েছে। একটু ভয়ও করে না, বুকটাও কাঁপে না। ওয়াজ মাহফিল স্টেজে বসে মানুষকে দিনের নসিহত করার তো দূরের কথা, ডিজে জিকির শেখানো হচ্ছে, উল্টাপাল্টা জিকির শেখানো হচ্ছে, লাফালাফি করা হচ্ছে, হাসি তামাশার পাত্র বানানো হচ্ছে, ট্রল করা হচ্ছে, ফাইজলামি শুরু করেছে ওয়াজ মাহফিল নিয়ে। 1 ঘন্টা 1.5 ঘন্টা মানুষ কথা বলবে, দূর দূরান্ত থেকে মানুষ এসেছে, প্রতিটা সেকেন্ড এবং মিনিট এখানে ইম্পর্টেন্ট। মানুষ এসেছে একটা কনস্ট্রাকটিভ কোনো বিষয়ে আলোচনা শুনতে। বেহুদা মার্কা জিকির দেখতে এসেছে, লাফালাফি লাভঝাপ দেখতে এসেছে। তারা এখানে ফাইজলামি করতে আসছে, মাথা ঝাঁকাচ্ছে আর হুহা করছে আর গান গাচ্ছে আর গীত গাচ্ছে আর কি যে করতেছে, আস্তাগফিরুল্লাহ, কি একটা অবস্থা। এগুলো ইসলাম? আপনাদের মনে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে বসে এগুলো করতেন? আর সাহাবীরা বসে থাকতেন সামনে এভাবে? চিন্তা করা যায়। আর সমকালীন প্রেক্ষাপটে যে বড় বড় ইস্যুগুলো আছে এগুলোকে সম্পূর্ণ এড়িয়ে গিয়ে এমন কিছু বিষয় নিয়ে সময় অতিক্রম করা হয়, টাইম পাস করা হয়, যেগুলোর সাথে বর্তমান প্রেক্ষাপটে কোনো সম্পর্কই না। কার মাসিকের কি মাসালা, কার হাইজ নেফাসের কি মাসালা হলো, হ্যাঁ, বাসায় 2টা আয়না থাকলে 2টা আয়নাতেই চেহারা দেখার সময় কি দোয়া পড়তে হবে, কত কি মানুষের মাথায়, কত ইম্পর্টেন্ট প্রশ্ন এখন মানুষের। এই সব প্রশ্ন জীবন ঘনিষ্ঠ, কত প্রশ্ন খুঁটিনাটি। চুল কিভাবে কতটুকু লম্বা করতে হবে, হ্যাঁ, 3 ভাগ খেতে বলা হয়েছে পেটের, যদি একটু বেশি খেয়ে ফেলি, 1 ভাগ খেতে বলা হয়েছে, একটু বেশি খেয়ে ফেললে কি গোনা হবে? হ্যাঁ, একটা মেয়ের দিকে এক দৃষ্টিতে তাকানো যায়, যদি আমি 2 মিনিট তাকাই তাহলে কি গোনা হবে? কত প্রশ্ন, কত ইম্পর্টেন্ট প্রশ্ন, মেয়েলি প্রশ্ন। কি একটা অবস্থা, কি অবস্থা! ইম্পর্টেন্ট ইস্যুগুলো কোথায়? এখনকার বিশ্বে, চলমান বিশ্বের সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু চলছে এখন মূলত 3টা। কয়টা? একটা চলে গেছে করোনা ইস্যু, এটা একটা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের বড় ইস্যু ছিল। এখন চলছে ইউক্রেন রাশিয়ার ইস্যু, যেটার সাথে পুরো বিশ্বের অর্থনৈতিক সিস্টেম জড়িত আছে এবং পুরো বিশ্বের মধ্যে বড় ম্যাসাকার একটা যুদ্ধ জড়িত আছে, যেটা যদি হয়, আল্লাহ না করুক, পুরো বিশ্ব জুড়ে, তাহলে বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলোরও পতন হয়ে যেতে পারে, আল্লাহ ভালো জানে। জনগণের অবস্থা খুব খারাপ হবে। একটা মেজর ইস্যু চলছে ইউক্রেন রাশিয়া ইস্যু। এখানে মুসলিমদের কি ভূমিকা, মুসলিম দেশগুলোর কি ভূমিকা, বৈশ্বিক সংকটে আমরা কিভাবে সারভাইভ করব, কিভাবে সারভাইভ করব, এগুলো কোনো ইস্যুই না এখন। এই জ্ঞানই তো নাই মাথায়, এ কারণেই তো টাইম পাস করতেছে বসে বসে। টাইম পাস করলে তো হাদিয়া দিবেন। আপনারা তো দেখতে চান কতক্ষণ ওয়াজ করলো, কি ওয়াজ করলো সেটা তো আপনার জানার বিষয় না। অডিয়েন্স দেখতে চায় কতক্ষণ ওয়াজ করলো, মাহফিল কমিটি দেখতে চায় কতক্ষণ ওয়াজ করলো, কি বলছে সেটা তো ফ্যাক্ট না আপনার কাছে। আধা ঘন্টার লেকচারে মানুষ এত দামি কথা বলতে পারে যেটা মানুষ একদিন লেকচার করে দিলেও দিতে পারবে না। এবং যার যত বেশি জ্ঞানের গভীরতা তার কথা তত সংক্ষিপ্ত হয়। একটা হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী বলেছেন, এটা আসার হাদিস না, এটা আসার, সাহাবীদের একটা চিহ্ন, তাদের থেকে আসছে। তারা বলছেন, যখন তোমরা দেখবে জুমার খুতবা হচ্ছে খুব লম্বা, অনেক লম্বা খুতবা হচ্ছে, নামাজ খুব সংক্ষিপ্ত, তখন বুঝবা ওই যুগটা হচ্ছে অজ্ঞদের যুগ। কিসের যুগ?
কারণ অজ্ঞদেরকে বোঝাতে অনেক সময় লাগে। একটা বিষয়, সহজ বিষয় বোঝাতে অনেক সময় লাগবে, কারণ কিছুই বোঝে না তারা। প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি বোঝাতে হয়। আর যখন দেখবে যে জুমার খুতবা হচ্ছে সংক্ষিপ্ত, নামাজটা হচ্ছে লম্বা, বুঝবে এই যুগটা জ্ঞানী মানুষদের যুগ। কারণ জ্ঞানী মানুষদেরকে বেশি কথা বলতে হয় না, টাচ দিলেই বুঝতে পারে কি বলতে যাচ্ছে তারা, কি ওয়াজ করতেছেন, কি ওয়াজ করতেছে সেটা বড় কথা না, কতক্ষণ ওয়াজ করছে এটা এখন বড় কথা হয়ে গেছে। তো এগুলো চলছে, এই মেজর ইস্যু যেটার সাথে পুরো বিশ্বের অর্থনীতি, রাজনীতি, সমরনীতি, ফাইন্যান্স, গ্যাসের দাম, তেলের দাম, ভোগ্যপণ্যের দাম, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, রেমিটেন্স, আপনার ডলার রিজার্ভ, মুদ্রাস্ফীতি সব জড়িত হয়ে আছে ইউক্রেন রাশিয়া ইস্যুর সাথে। সব কিছু জড়িত এই ইস্যুটার সাথে, কোনো আলাপ নাই। আচ্ছা ওটা বাদ দেন, আমাদের না ওটা। এখন টাটকা ইস্যু চলছে কোরআন পুড়িয়ে দেয়া, চলছে না? পশ্চিমারা কোরআন পুড়িয়ে দিচ্ছে। কোরআনের প্রতি এত ক্ষোভ কেন? কেন পোড়াচ্ছে? এটা কি ওদের বাক স্বাধীনতা? এখন কি মানবতা বিরোধী অপরাধ হচ্ছে না? এটা কি সন্ত্রাসবাদ নয়? এটা কি নব্য সাদা চামড়ার জঙ্গিবাদ নয়? এটা কি ব্লাসফেমি নয়? ধর্মর অবমাননা নয়? এই কাজটা যদি আমরা করতাম, আমরা যদি আল্লাহ না করুক, আমরা তো করবো না, কারণ আমরা এসবে যাই না। আমাদের মধ্যে কোনো মুসলিম ভাই আল্লাহ না করুক যদি অন্য কোনো ধর্মগ্রন্থ পোড়াতো, তাহলে আপনার কি মনে হয় অবস্থা এমন থাকতো? টুটি চিপে ধরতো, কলার চিপে ধরতো। তো এখন কিছু হয় না, এখন ব্লাসফেমি হয় না, মানবতার বিরোধী অপরাধ হয় না, এটা সন্ত্রাসবাদ না, এটা জঙ্গিবাদ না? তারা যে সারা বিশ্বে প্রত্যেক মুসলিম কান্ট্রিতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোনদেরকে হত্যা করছে, এটা জঙ্গিবাদ না? এটা সন্ত্রাসবাদ না? ওরা তো ছেলেতে বিয়ে করে, ন্যাংটা হয়ে ঘোরাফেরা করে, উলঙ্গ হয়ে ঘোরাফেরা করে। ওদের সমাজে এক একটা মেয়ে বিয়ের আগে 10 বার করে সেক্স করে কমপক্ষে। এক একটা ছেলে বিয়ের আগে 10-20টা মেয়ের সাথে সাধভোগ করে। ওরা আমাদেরকে শেখায় এখন সভ্যতা কাকে বলে, ওরা আমাদেরকে শেখায় জ্ঞান কিভাবে শিখতে হবে, ওরা আমাদেরকে যে মতবাদ শেখায় আমরা সেটা কাট পেস্ট করে প্রয়োগ করি। সব কিছু ওদের থেকে আসতেছে আমাদের এখানে। আমরা আমাদের গায়রত, কোরআন এবং সুন্নাহ আদর্শ হারিয়ে ফেললাম, এতই দুর্বল হয়ে গেলাম। তো ওরা যে কোরআন পুড়িয়ে দিচ্ছে, এই ইস্যু নিয়ে কয়টা ওয়াজ শুনেছেন আপনি? কয়টা প্রশ্ন শুনেছেন? মানুষের প্রশ্ন মাশাআল্লাহ, এত সূক্ষ্ম প্রশ্ন। ভাই সুবহান রাব্বিয়াল আযীম 3 বার জায়গায় 4 বার পড়লে কি গোনা হবে? কি বিশাল প্রশ্ন আপনার! মানে এই প্রশ্নের উত্তর না জানলে অবস্থা খারাপ হয়ে যেত একদম। একজন আমাকে বলেছিল যে এত হাইথটের বিষয় নিয়ে, টপিক নিয়ে কথা বলার কি দরকার, ওযু আর গোসলের মাসালা শেখানো যায় না, এটা বলতেছে। হ্যাঁ, খুব অ্যাগ্রেসিভ আমার প্রতি, পারলে মাইট দেয় আমাকে তখন। তা বললাম যে সারা জীবন কি ওযু আর গোসলের মাসালাই শিখবে? এটা তো মানুষ নুরানি ক্লাসে শিখে শেষ করে, মক্তবে শিখে শেষ করে ওযু কেমন করে করতে হয়, গোসল কেমন করে করতে হয়। একটা সময় মুসলিমরা পুরো বিশ্বকে নেতৃত্ব দিত। মানে আমরা যদি বিশ্বের কোনো দেশকে বলতাম ওঠো, ওরা উঠতো, বসতে বলতাম বসো, বসতো। এই জায়গায় আমরা ছিলাম 1 দিন 2 দিন না, প্রায় 1200 বছর। কত বছর? 1200 বছর। এই জেনারেশন কি এই কথাটা জানে সত্যি? এই জেনারেশনের কত % মানুষ এটা জানে? কত % যুবক এটা জানে যে আমাদের শেকড় কোথায়? এই উপমহাদেশে ইসলাম কিভাবে এসেছে, ইউরোপে ইসলাম কিভাবে গেছে, ওরা কিভাবে ইসলাম বিদ্বেষী হলো, কয়টা ক্রুসেড হয়েছে, কয়টা ক্রুসেড তারা লঞ্চ করেছিল, কতবার তারা আমাদের উপর আক্রমণ করেছে, কেন তারা পুরো বিশ্ব জুড়ে মুসলিমদেরকে আজকে মেরে ফেলতে চায়, ডমিনেট করতে চায়, কেন চায়, উদ্দেশ্য কি ওদের, কেন কোরআন পুড়িয়ে দিচ্ছে, এর সাথে কি শত্রুতা? আল্লাহ পাক কোরআনকে বলছেন যে ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল, আমি এই কোরআনের মধ্যে মানব জাতির জন্য সমস্ত বিষয় বর্ণনা করেছি। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়া নাযালনা আলাইকাল কিতাব, হে নবী আমি তোমার প্রতি এমন কিতাব নাজিল করেছি তিবিয়ানান লিকুল্লি শাই, যে কিতাবটা প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করবে। ওয়া হুদা ওয়া রাহমাতান, এটা হেদায়েত এবং এটা রহমত। ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলিমদের জন্য এটা বুশরা, সুসংবাদ। তো এত সুসংবাদে পরিপূর্ণ বইটাকে কেন পড়াচ্ছে তারা? কার প্রতি বিদ্বেষ? কেন কোরআনকে সহ্য করতে পারছে না? কারণ কোরআন ওদের সমকামিতার বিরুদ্ধে, কোরআন ওদের সুদের বিরুদ্ধে, কোরআন ওদের জুলুমের বিরুদ্ধে। কোরআন পৃথিবীর সমস্ত জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। কোরআন পর্নোগ্রাফির বিরুদ্ধে, কোরআন এই জিনার বিরুদ্ধে, কোরআন ওদের সমস্ত নোংরামির বিরুদ্ধে।
এই কারণেই কোরআনের সাথে এত শত্রুতা। ওরা সারা বিশ্ব জুড়ে চুরি আর ডাকাতি করছে কোরআন তার বিরুদ্ধে, সারা বিশ্ব জুড়ে শিরক ছড়িয়ে দিচ্ছে কোরআন তার বিরুদ্ধে, সারা বিশ্বরা মতবাদ ছড়িয়ে দিচ্ছে যে আল্লাহর পুত্র আছে ঈসা আলাইহিস সালাম, নাউযুবিল্লাহ, কোরআন তার বিরুদ্ধে। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সুন্নতকে অস্বীকার করে, কোরআন তার পক্ষে। কোরআনে বলা হচ্ছে যে আল্লাহর জমিনে আল্লাহ পাকের দিনটা প্রতিষ্ঠা করতে হবে, ওরা তার বিপক্ষে। এই সমস্ত কারণে ওরা কোরআনকে জ্বালিয়ে দিতে চায়। এখন কোরআনে কখনো বলা আছে নিরপরাধ কোনো মানুষকে হত্যা করতে হবে? এইরকম একটা কিতাবকে তারা কেন পড়াচ্ছে? এই ইস্যু নিয়ে কতগুলো ওয়াজ মাহফিল শুনেছেন, কয়টা প্রশ্ন শুনেছেন? সমস্যা আমাদের মধ্যেও, সমস্যা আপনাদের মধ্যেও, সমস্যা অডিয়েন্সের মধ্যেও, সমস্যা যে স্পিচ দিচ্ছে তার মধ্যেও। আমরা কেউই পারফেক্ট না, আমরা সবাই আমাদের জায়গা থেকে খেয়ানত করছি, আমরা সবাই যার যার জায়গা থেকে আমানতের খেয়ানত করছি। যদি আমরা সবাই যার যার জায়গা থেকে আমানতদার হতাম, আজকে ইসলামের অবস্থা এমন হতো না। বিশ্বাস করেন, সেকুলার সমাজ, নাস্তিক সমাজ, বা যারা একটু মুক্ত চিন্তা বলে, বাক স্বাধীনতার কথা বলে, মুক্ত চিন্তার কথা বলে, যারা দাবি করে তারা একটু স্মার্ট, এমন দাবি করে না, এই বিশাল কমিউনিটি ইসলামের নামে এরকম কিছু ভণ্ডামি দেখে ইসলাম সম্পর্কে বিরূপ ধারণা সৃষ্টি করে, এবং এই ইস্যুগুলোকে কেন্দ্র করে তারা সারা ওয়ার্ল্ডে প্রোপাগান্ডা চালায় ইসলামটা এমন। ইসলাম কি এমন? ইসলামকে আজকে হাসি ঠাট্টার পাত্র বানানো হয়েছে। এগুলো দেখে কোনো মানুষ ভালো থাকতে পারে? যদি ভিতরে ঈমান থাকে, আপনার ভিতরে রক্তক্ষরণ হবে, আপনার কলিজা কাঁদবে, ভিতরে একটা জ্বালান ফিল হবে, আগুন জ্বলবে ভিতরে, সমুদ্রের মতো। সমুদ্র আস্তে আস্তে বয়ে যাচ্ছে ঠিকই, ভিতরে কিন্তু আগ্নেয়গিরি আছে। জানেন সমুদ্রের ভিতরে কি আছে? আগুন আছে, আগুন। কিয়ামতের দিন ফেটে পড়বে সমুদ্র, একদম কিয়ামতের দিন সমুদ্র ফেটে পড়বে এবং পানিতে আগুন লেগে যাবে। আমরা তো জানি যে পানিকে নেভায়, আগুনকে নেভায় পানি, তাই না? কিয়ামতের মাঠে উল্টা হবে, আগুনেই পানিতে আগুন লেগে যাবে কিয়ামতের মাঠে। সূরা তাকবীর পড়ে দেখেন, এর নিচের মধ্যে এরকম আগুন আছে। এগুলো দেখার পরেও কোনো ইমানদার মানুষ ভালো থাকতে পারে? টাটকা ইস্যু ছিল এই যে একটা বৈশ্বিক সংকট, যুদ্ধ চলছে সারা বিশ্বে, তার উপর করোনার একটা প্রভাব চলে গেছে। আরেকটা আছে এই যে কোরআন ইস্যু চলছে এখন, আর সবচেয়ে লেটেস্ট, এবং এটা তো চলছেই বিগত 80 বছর থেকে, আবার নতুন করে ইস্যু চলছে এখন, প্যালেস্টাইন, ফিলিস্তিন এবং ইসরায়েল ইস্যু চলছে না? এখনকার ইস্যু ওদের, এখনকার ভিশন কি? এই যে আমাদের মসজিদ বাইতুল আকসা, মসজিদুল আকসা, এটাকে সরিয়ে ফেলে সেখানে ওদের টেম্পল নির্মাণ করার প্ল্যান। এখন আমরা এই পর্যন্তই বলতে পারবো না, নাউযুবিল্লাহ, এর বেশি কিছুই করতে পারবো না। আমাদের ঈমান এই অবস্থাতেই এখন। একটা লেভেল থাকে, মান রা মিনকুম মুনকার, কেউ যদি কোনো মুনকার কাজ দেখে, ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, ক্ষমতা থাকলে হাত দিয়ে সরিয়ে দিবে, মানে ক্ষমতা থাকলে একদম লড়াই করে সরাই দিবে। এটা এক নাম্বার। 2, ওয়াইল্লাম ইয়াস্তাতি', যদি সেটা করতে না পারে, ফাবিলিসানিহি, কমপক্ষে লিসান দিয়ে বলবে। লিসান দিয়ে বলে কয়জন? ওঠেন বসেন, ওয়াজ মাহফিল চলছে এখন, লিসান দিয়ে বলে কয়জন? কয়জন হকপন্থী ওলামায়ে কেরাম এই পুরো ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের বড় বড় ইস্যুগুলোকে নিয়ে বীর দর্পে কথা বলছে বাংলার মাটিতে? একটু দেখতে হবে তো, আপনাকে খেয়াল করতে হবে তো বিষয়গুলো। ওয়াজ মাহফিল কি আল্লাহর আমানত না? দ্বীনের আমানত না? এটা কি মুসলিমদের পক্ষে কথা বলবে না বিপক্ষে কথা বলবে? ইসলামকে রিপ্রেজেন্ট করবে কি না? তাহলে ওই ইস্যুটা কি বড় ইস্যু নয়? শেষ জামানার হাদিসগুলো পড়ে দেখেন, শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই প্যালেস্টাইন, এই জেরুজালেম। এই জেরুজালেম থেকেই শেষ জামানার সবচেয়ে বড় বড় ঘটনাগুলো ঘটবে। ওইখানেই দেখবেন দাজ্জালের সাথে লড়াই হচ্ছে, দাজ্জালকে মেরেও ফেলা হবে ওইখানেই। ওই জায়গাগুলোতেই ঈসা আলাইহিস সালাম আসবেন, ওখানে ইমাম মাহদী, সবই ওখানে। শেষ জামানার বড় বড় ক্যারেক্টার সব ওখানে, সবই ওখানে। এমনকি যে বাহিনীর কথা বলা হয়েছে শেষ জামানায়, একটা বাহিনী, আল্লাহর সেনাবাহিনী, লড়তে 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 ওই জেরুজালেম পর্যন্ত চলে যাবে। পৃথিবীর কোনো শক্তি ওদেরকে দমন করতে পারবে না। এটাও হাদিস আসছে। এমনকি এমনও হাদিস আসছে যে লাতুকাতিলুন্নাল ইয়াহুদ, তোমরা ইহুদদের সাথে যুদ্ধ করবে, নবীজি বলেছেন। এমনকি কোনো ইহুদ যদি, ওদের কোনো যোদ্ধা যদি এই পাথরের বা গাছের পিছনে গিয়ে লুকায়,
এই গাছ এবং পাথর কথা বলা শুরু করবে। যে কোনো আলেমকে জিজ্ঞাসা করে হাদিসটা বলে দিবে। গাছ এবং পাথর কথা বলা শুরু করবে, ইয়া মুসলিম, হে মুসলিম, হে মুসলিম সৈন্য, ইন্না ওয়ারা'আল ইয়াহুদ তাআল ফাকতুলহু, আমার পিছনে একজন লুকিয়ে আছে, আসো একে হত্যা করে যাও। গাছ এবং পাথর কথা বলবে। গাছ পাথর কেন কথা বলবে? কারণ আল্লাহ পাকের জড়বস্তু দীর্ঘদিন ধরে এদের জুলুম দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে যাবে। বড় বড় ইস্যু নিয়ে কোনো কথা নাই। আপনার মাসিকের মাসালা নিয়ে পড়ে আছেন, কতদিন লাগে মাসিকের মাসালা শিখতে? যৌন সহবাসের মাসালা শিখতে কতদিন লাগে? সহবাসের দোয়া শিখতে কতদিন লাগে? নামাজের নিয়মকানুন শিখতে কত বছর লাগে? এটা তো 10 বছর 11 বছরই শেষ হয়ে যায়। 10 বছর বয়সে নামাজ ফরজ হয়েছে, আপনার তো মোটামুটি 10 থেকে 12 বছরের মধ্যে নামাজের সব নিয়ম জানা উচিত। এখনও শেখাতে হবে সেজদায় হাঁটু আগে না হাত আগে, এখনও শেখাতে হবে হাত কোথায় বাঁধতে হবে, এখন এই মাসআলাগুলোকে নিয়ে ঝগড়া করতে হবে আর মসজিদ ভাগ করতে হবে। সুবহানাল্লাহ, কি চলছে উম্মার মধ্যে একটু ভাববেন না আপনারা? কি চলছে? এগুলোই চলবে, এগুলোই চলবে। সামনে একটা সময় আসতেছে, ওইদিকে আমি একটু পরে আসতেছি। ওই যে বললাম ঘুম হারাম হবে, ওই ঘুম হারাম একটু পরে করতেছে, আগে এইদিকে আমি শেষ করি। ওয়ার্ল্ডের যে বড় বড় ইস্যু তার মধ্যে এটা একটা ইস্যু ছিল, এখন চলছে। এখন ওরা কি বলেছে জানেন? ওদের গভর্নমেন্ট কি বলেছে? তার আগে বলি, ওই জায়গাটা কি মুসলিমদের না অমুসলিমদের? ওই জায়গাটা কাদের? উমর রাদিয়াল্লাহু আনহু ওই জায়গা বিজয় করেন নাই? সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ বিজয় করেন নাই? ওই জায়গায় মুসলিমরা প্রায় 1200-1300 বছর থেকে ছিল না? ওইখানে আমাদের বাড়িঘর থেকে মুসলিমদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হচ্ছে কেন? আর কারা তাড়িয়ে দিচ্ছে? কাদের ক্ষমতায়? এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে না? পড়াশোনা করতে হবে না? প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত ওই জায়গাটা আমাদেরই ছিল। প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে 1914 থেকে 18 সালের মধ্যে। 1914 থেকে 18, এই যে এখন চলছে কত? 2023, এই যে 100 বছর হয়ে গেল। এই প্রথম বিশ্বযুদ্ধের পর সময় ব্রিটেন, নাম শোনেন না? ব্রিটিশরা এই যে আমাদের সাবকন্টিনেন্টে 200 বছর শাসন করেছিল। ইতিহাস পড়েন নাই? ইতিহাস পড়বেন কি? এখন তো এই নীল বিদ্রোহের ইতিহাস নাই, হাজী শরীয়তুল্লাহর নামই নাই, তিতুমিরের নামও নাই, ফরাইজি আন্দোলনের নামই নাই। ইতিহাস পড়বে কি আমাদের বাচ্চারা? পড়তেছে বিবর্তনবাদ। কি পড়তেছে? আর ইতিহাস বইয়ে বিবর্তনবাদ কেন, সেটাও তো একটা প্রশ্ন। ইতিহাস কি এটা? বিবর্তনবাদ কোন ইতিহাস? তাদের মধ্যে একজন বলেছিল, একজন ভদ্রলোক, জ্ঞানী মানুষ, কিন্তু তারা অন্য দিকে জ্ঞানী, আর ইসলামিক জ্ঞান নাই, তো এই কারণেই বলছে ইসলামিক জ্ঞানের অভাব আছে। তো বলছে আসলে এটা বিবর্তনবাদ নয়, এটা হচ্ছে আমাদের আদি মানুষরা কেমন ছিল তাদের চেহারার একটা সুরত দেওয়া হয়েছে, সেটিং দিল। জিজ্ঞাসা করলাম যে আপনাকে এই নিশ্চয়তা কে দিয়েছে, আপনাকে এই জ্ঞানটা কে দিয়েছে যে আমাদের পিতা আদম আলাইহিস সালাম ওই রকম বাঁকা হয়ে হাঁটতেন? কে দিয়েছে? আপনি দেখেছেন? আপনি কি দেখেছেন যে আমাদের আদি পিতারা ওই রকম দেখতে ছিল? তাহলে এটা এখানে প্রতিষ্ঠা করলেন কেন? কি প্রমাণ আছে? আমরা কি সাহাবীদেরকে দেখেছি? কেউ কি বলতে পারবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে এইরকম ছিল? আপনি তার কোনো ছবি দেখেছেন? কোনো স্ট্যাচু আছে? আমরা কি স্ট্যাচু ওয়ার্শিপ করি? আমরা ছবি মূর্তির সংস্কৃতি লালন করি? এখন তোমরা করো, কিন্তু এটা কিন্তু ইসলামিক সংস্কৃতি নয়। এই ছবি মূর্তি নিয়ে যে পাগল হয়ে গেছো না, এটা একটা হাদিসের কিন্তু একটা সম্পর্ক আছে। নবী একটা হাদিসে বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের একটা অংশ আবার শিরক এবং মূর্তি পূজা করবে না। ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত আমার উম্মতের একটা অংশ শিরক এবং মূর্তি পূজা করবে না। আমার উম্মতই করবে। এটাও একটা ছবির পূজা হচ্ছে। অপ্রয়োজনীয় এত ছবির আসলে কোনো প্রয়োজন নাই। এটা অ্যাভয়েডও করতে পারছি না আমরা, আর আপনাদের কারণেই তো পারছি না। না বললে মাইন্ড করেন ভাই, সেলফি না বললে মাইন্ড করেন ভাই, না প্লিজ। তখন আবার মাইন্ড করেন, মনে করেন যে অহংকার দেখাচ্ছে। তো অহংকার দেখাবো কেন? এটা তো নিষেধ হাদিসে। অপ্রয়োজনীয় কেন তুলবেন? কোনো প্রয়োজন নাই, এটা কোনো নেকিও নাই। মুসাফা করলে গোনা ঝরে যায়। মুসাফা করলে কি হয়? গোনা, দুজন মুমিন মুসাফা করছে, বিচ্ছেদ হওয়ার আগেই সব সগীরা গোনা ঝরে পড়ে গেছে। সেলফি উঠালে কি নেকি হবে? কি গোনা ঝরবে? এই সংস্কৃতি পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এগুলো বললে অনেকে বুঝতে চায় না, মনে করে যে ভাই মনে হয় অহংকার দেখাচ্ছে। এটা অহংকারের কিচ্ছু না। ছবি মূর্তির সংস্কৃতি আমাদের নয়। আমাদের সংস্কৃতি দোয়া এবং মুসাফার সংস্কৃতি। সালাম, দোয়া, মুসাফা, এর মধ্যে কল্যাণ। আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। ভাই ওয়ালাইকুম আসসালাম,
আপনাদের উপরেও শান্তি বর্ষিত হোক। মুসাফা করলেন, গোনা ঝরে গেল, বারাকাল্লাহ ফিক, আল্লাহ আপনাকে বরকত দান করুন, শেষ। তো যেখান থেকে আসলাম যে এটাও কিন্তু আমরা কি দেখেছি আমাদের পূর্বপুরুষদের এরকম ছবি ছিল? তাহলে এটা কনসেপ্ট কোত্থেকে আসলো যে আগে এমন, তারপর একটু এমন, তারপর একটু এমন, তারপরে এমন? কোত্থেকে আসলো এটা? তো এই জিনিসগুলো কেন ইনপুট করা হচ্ছে? আচ্ছা যাই হোক, ওইদিকে আমি পরে আসছি। এই জায়গাটা 1914 থেকে 18-এর মধ্যে ওদের হাতে চলে গেছে। কার হাত ধরে গিয়েছে? এই ব্রিটিশদের হাত ধরে। আচ্ছা, ব্রিটিশটা কি এই উপমহাদেশে ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে? কোনো কোনো ক্ষেত্রে তারা মুসলিমদের চেয়েও ভালো কাজ করেছে। বলবো কোথায় কোথায়? ব্রিটিশ আমলের একটা ব্রিজ দেখবেন, ব্রিজ, একটা ব্রিটিশ আমলের ব্রিজ আজকেও ভাঙে নাই, এখনো ভাঙে নাই, সুন্দর চলছে, চলছে না? এরকম আছে না কনস্ট্রাকশন? আর আপনি ব্রিজ তৈরি করতেছেন, আমি করতেছি, আমরা কিছু কাজ করতেছি, 2 দিনে ভেঙে যাচ্ছে, এক বছরে ভেঙে যাচ্ছে, 10 বছরে ভেঙে যাচ্ছে। কারণ কি? কি কারণ? কারণ কি? তো এই ক্ষেত্রে ওদের অবকাঠামোগত কাজটা ভালো হয় নাই? রেল লাইন ছিল, কারা তৈরি করেছে? চলতেছে না এখনো? দুনিয়াবি কাজ যখন তারা করে, এমনভাবে করে যাতে 100 বছর টিকে থাকে, এটা তো প্রশংসা করতে হবে নাকি? আধ্যাত্মিকভাবে ধর্মীয় ক্ষেত্রে তার প্রচুর জুলুম করেছে, করে নাই? জুলুম করেছে। ওরা ডিভাইড অ্যান্ড রুলে বিশ্বাসী ছিল। মানুষকে ভাগ করে দিবে দলে দলে, এবং মানুষ আপোষে মারামারি করতে থাকবে। ডিভাইড মানে ভাগ করো, শাসন করো। ঐক্যবদ্ধ থাকলে শাসন করা যায় না। আপনারা সবাই যদি ঐক্যবদ্ধ থাকেন, তখন আমি কিন্তু আমার কোনো মতবাদ আপনার উপর চাপাতে পারবো না। কিন্তু যদি আমি আপনাকে ভাগ করে ফেলি, 10টা গ্রুপে ভাগ করে দেই, তখন আমাকে কিছুই করতে হবে না, আপনারাই মারামারি করে শেষ হয়ে যাবে। এই কাজটা এখন সারা বিশ্বে মুসলিমদের দ্বারা হচ্ছে না? তো ওরা এই পলিসি অ্যাপ্লাই করেছিল। আমি একটু বলে দিই এই পলিসিটা কার। এই পলিসিটার কথাও কোরআনে বলা আছে। ওই যে বললাম, কোরআনে আল্লাহ পাক সব বলেছেন, প্রতিটা বিষয় আল্লাহ ব্যাখ্যা করেছেন। এই ডিভাইড অ্যান্ড রুল, এই পলিসি নতুন পলিসি নয়। এই পলিসি ছিল ফেরাউনের পলিসি। কার পলিসি? কোন সূরায় আছে এটাও বলে দেই, সূরা মুমিন। সূরা মুমিন, এই সূরার মধ্যে পড়লে আপনি দেখবেন ফেরাউন তার কওমটাকে এভাবে ভাগ করে 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 শাসন করেছে, এবং দুর্বলদের উপরে জুলুম চাপিয়ে দিয়েছিল। দুর্বল ছিল কারা? বনু ইসরাইল। এই কারণে তাদের থেকে শ্রম নিয়েছে, পারিশ্রমিক দেয় নাই ঠিক মতো। যাই হোক, এখন ওদের হাত ধরে 1914 থেকে 18-এর মধ্যে এরা এই প্যালেস্টাইনে ঢুকে জায়গা দখল করে বসতি নির্মাণ করে আস্তে আস্তে শক্তিশালী হয়ে আমাদের ভাইদেরকে তাড়িয়ে দিয়ে, বাড়িগুলো গুড়িয়ে দিয়ে, মা বোনদেরকে ধর্ষণ করে আস্তে আস্তে আজকে এই পুরো জায়গাটা দখল করে ফেলেছে। এমনকি 3 থেকে 4 বার আরব রাষ্ট্রগুলো মিলে তার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিল, তারপরও তারা জিততে পারে নাই। একাই সে জয়লাভ করেছে, আরবরা পরাজিত হয়েছে। কিভাবে হলো? এমনি এমনি হচ্ছে। এখন তার জায়গা আছে, ল্যান্ড আছে, সে ল্যান্ড এক্সপেন্ড করতেছে, সে সেখান থেকে ইকোনমি শক্ত করেছে, পলিটিক্যাল ভিত্তি শক্ত করেছে, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সকে সে নিয়ন্ত্রণ করছে, ফাইন্যান্স তার হাতে, প্রযুক্তি তার হাতে। আপনি কি মনে করছেন এগুলি এমনি এমনি হচ্ছে? এগুলো কি এমনি এমনি হয়েছে? একটা প্রশ্ন করব, এই অবস্থায় কি সে আগেও ছিল কখনো? উত্তর না। এই অবস্থায় বিগত 2000 বছরে সে আসতে পারে নাই। কত হাজার বছর? 2000 বছরে সে কখনো এখানে আসতে পারে নাই, বরং তাদের থাকারই কোনো জায়গা ছিল না। আমাদের নবী যখন মদিনায় হিজরত করেছেন, একটু বোঝেন, আমাদের নবী যখন মদিনায় হিজরত করেছেন তখন সেখানে ইহুদিরা থাকতো। কারা থাকতো? আর আওস ও খাজ্জাজ গোত্রের আনসার সাহাবীরা থাকতেন, আর কিছু কিছু খ্রিস্টান এবং পৌত্তলিক ছিল, মূলত ছিল ইহুদিরা। তারা ওখানে কি করছিল জানেন? তারা ওখানে অপেক্ষা করছিল শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তাদের ধর্মগ্রন্থ তাওরাতে লেখা ছিল যে শেষ নবী একজন আসবেন, তার নাম হবে আহমদ। কি নাম হবে? আহমদ। আমাদের নবীর আরেক নাম কি? আহমদ। এটা আমাদের নবীজির আরেক নাম। এই যুব সমাজ জানে না তো, অনেকেই জানে না। এরা নেইমার মেসিকে চিনে, আমাদের নবীর নাম আহমদ তারা জানে না, অনেকেই জানে না। আমি চ্যালেঞ্জ করছি, আপনি জ্ঞান নিয়ে সুমারি করে দেখেন, যুব সমাজের অনেকেই বেসিক জিনিসই জানে না। আর এখন আরেকটা প্রজন্ম তৈরি করার চেষ্টা করা হচ্ছে যারা এতটুকুও জানবে না, ওইটুকুও জানবে না। এখন যা জানে তাও যেন না জানে। তো এটা তাদের ধর্মগ্রন্থে লেখা ছিল, এই কারণে তারা অপেক্ষা করছিল শেষ নবী আসলে তারা তার হাতে বায়াত করবে। কারণ তাদের ধর্মগ্রন্থে ছিল
যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ নবী হয়ে আসবেন তার অনুসারীরা বিশ্বটাকে শাসন করবে। করেছিল না? আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান, আলী, তাদের সময় রাদিয়াল্লাহু আনহু আজমাইন সারা বিশ্বকে আমরা শাসন করি নাই? খেজুর গাছের মসজিদের নিচে বসে, খেজুর গাছের নিচে ঘুমিয়ে উমর রাদিয়াল্লাহু আনহু এক ইশারায় রোম সাম্রাজ্য পারস্য দখল করেন নাই? ইতিহাস জানেন না আপনারা? এটা কিন্তু তাওরাতে লেখাই ছিল, তার অপেক্ষা করছিল। তাহলে প্রশ্ন, তারা কেন তাকে স্বীকার করলো না? কেন নবী হিজরত করে যাওয়ার পরেও তারা নবীকে স্বীকার করলো না? উত্তর হচ্ছে একটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হয়েছেন বনু ইসমাইলের বংশধর থেকে। বনু ইসমাইল মানে ইসমাইল আলাইহিস সালামের বংশধর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। আর তারা হিংসা করেছে কেন? কারণ বনু ইসরাইলের মধ্যে কেন শেষ নবী আসে নাই, এই কারণে তারা স্বীকার করে নাই। আল্লাহ সূরা বাকারায় বলছেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, তারা নবীকে চিনে যেমন করে বাবা সন্তানকে চিনে। বলেন সুবহানাল্লাহ। এখন কথা শোনেন, ওখানে তিনটা গোত্র ছিল, ইহুদি গোত্র। কয়টা? তিনটা। একটার নাম বনু নজির। কি নাম? বনু নজির। এই বনু নজিরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করে তাড়িয়ে দিয়েছেন। এই যুদ্ধের কথা আছে সূরা হাশরের মধ্যে। কোন সূরায়? সূরা হাশর। 2 নম্বর ছিল বনু কাইনুকা। কি নাম? বনু কাইনুকা। এদেরকেও বিতাড়িত করা হয়েছে। আর 3 নম্বর ছিল বনু কোরাইজা। কি নাম? বনু কোরাইজা। এই বনু কোরাইজা চুক্তিবদ্ধ ছিল যে আমাদের সাথে থাকবে, আমাদের বিরুদ্ধে কাউকে হেল্প করবে না। কিন্তু খন্দকের যুদ্ধে ওরা মুশরিকদেরকে হেল্প করেছে, চুক্তি ভঙ্গ করেছে। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কোরাইজা আক্রমণ করেছেন, তাদেরকে বিতাড়িত করে দিয়েছেন। আমাদের নবী কি বিনা অপরাধে তাদেরকে বের করে দিয়েছেন? এমন মানুষ তিনি ছিলেন? নাকি নিঃসন্দেহে তাদের কোনো না কোনো ফল্ট ছিল? কি ফল্ট ছিল? ফল্ট ছিল এই, তারা মুশরিকদের সাথে, অন্যদের সাথে মিলিত হয়ে ওই মদিনা রাষ্ট্রটাকে ধ্বংস করতে চাচ্ছিল, ঠিক যেমনটা তারা এখন প্যালেস্টাইনে করছে। তো এই কারণে তিনটা বড় বড় গোত্রকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের করে দিয়েছেন। আরও শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করছেন, একদম ইন্তেকালের মুহূর্তে তার গায়ে জ্বর, প্রচণ্ড জ্বর, গায়ের তাপমাত্রা বেড়ে গেছে, তাকে গোসল দেয়া হচ্ছে এবং গোসল থেকে উঠে তিনি আবার বেহুশ হয়ে যাচ্ছেন, আবার পানি ঢালা হচ্ছে। এরকম একটা মুমূর্ষ অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা নামাজকে ছেড়ো না, নামাজকে ছেড়ো না। তিনি বলছেন, মেয়েদের ব্যাপারে এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে সতর্ক থেকো। আরও বলছেন, আরব উপদেশ থেকে, আরব উপমহাদেশ থেকে, আরবের জাজিরা থেকে ইহুদিদেরকে বের করে দিও। কখন বলছেন এই কথা? একদম শেষ সময়। আরও বলছেন, তোমরা আমার কবরকে উপাসনার জায়গা বানিও না, আমার কবরকে সেজদার জায়গা বানিও না। এগুলো তিনি শেষ কথা বলে গেছেন। আর তারা ওদের হাত ধরে, ব্রিটেনের হাত ধরে অটোম্যানদেরকে পরাজিত করে ওই জায়গা দখল করে এই যে বিগত 100 বছর থেকে এখন মুসলিমদের উপর শাসন করতেছে। এই ইতিহাস কয়জন জানে? ফিকিরি করে কয়জন? সবাই তো ওঠেন আর বসেন বসে আছে, চা খাই, কফি খাই, ঢেলে দেই, আস্তাগফিরুল্লাহ। মানে কি চলতেছে ওয়াজ মাহফিল? ওয়াজ মাহফিলে এগুলো হয় না? ওয়াজ মাহফিলে মানুষ কিছু শিখতে আসে, জানতে আসে। এটা কি ফাইজলামি চলতেছে নাকি ওয়াজ মাহফিলের মধ্যে? আর এগুলাই আপনাদের কাছে আলেম, বক্তা এবং দায়ী, এরাই? আপনারা সারা বাংলাদেশে বড় বড় আলেম খুঁজে পাচ্ছেন না? সুবহানাল্লাহ। মানে ধর্মের এতই অধঃপতন হলো যে এখান থেকে ওয়াজ দিতে হবে, এদের কাছ থেকে নসিহত শুনতে হবে। আর রাজনীতির এতই বেহাল দশা হলো, যখন যাকে নিয়ে ট্রল করতেন সারা জীবন সে এমপি হবে, আর আপনি তার কাছে গিয়ে বলবেন ওয়াজ মাহফিলে পারমিশন দেন স্যার। আপনি গিয়ে তাকে বলবেন সাইন করেন স্যার, স্যার পিছনে গিয়ে স্যালুট মারবেন স্যার, বিশেষ ক্যাডার হবেন আপনি, এই লোকের পিছনে গিয়ে স্যালুট মারবেন স্যার। এই হলো দশা। আস্তে এটাই সিস্টেম চলবে এভাবেই? কি চলতেছে এগুলা? যা ইচ্ছা তাই করতে পারবে সবাই। আর সত্য কথা বললেই দোষ আমাদের হবে, হককে হক বললে দোষ আমাদের হবে, বাতিলকে বাতিল বললে দোষ আমাদের হবে। হকের উপর থাকলে সারাদিন গীবত, তমত, গালি, সমালোচনা শুনতে হবে, জানের হুমকিতে চলতে হবে, জানের হুমকির উপর চলতে হবে। আল্লাহর জমিনে ফাইজলামি শুরু করছেন সবাই মিলে। কি আশ্চর্য একটা অবস্থা চলতেছে। আর এই ঘটনাগুলো দিন দিন বাড়তেই আছে। তোমরা এত ট্রল করো কেন? হয়তো কন্টেন্ট মেক করো কেন? তোমার $10 $10 জন্য তোমার এইভাবে ইসলামকে বিকৃত করার কি দরকার আছে?
ইউটিউবিং ফেসবুকিং করার আগে শিখতে হবে, জানতে হবে কি প্রচার করা যাবে আর কি প্রচার করা যাবে না, কি প্রচার করতে পারবো, এটা প্রচার করলে কি হতে পারে। একজন আলেম আরেকজন আলেমকে না হয় একটু সমালোচনা করেছেন, তুমি তো জানো না এটা প্রচার করলে কি ইফেক্ট পড়বে, উভয়ের মাঝখানে সম্পর্ক খারাপ হয়ে যাবে। একটা ঘটনা ঘটেছে, এত লাফাচ্ছ কেন তুমি? তোমাদের লাফালাফির কারণে সারা দেশে এটা নিয়ে একটা ইস্যু তৈরি হয়ে গেল, মানুষ মূল ইস্যুটাকে ভুলে গেল। এই যে মূল ইস্যু ছিল ইসরায়েল ইস্যু, প্যালেস্টাইন ইস্যু। শেষ কি কথা বলেছে এটা শোনেন। ওরা শেষে বলেছে, এখন গতকালকে নিউজ দেখলাম, তারা বলছে এখন প্যালেস্টাইনিদেরকে দেখলেই গুলি করে মেরে ফেলাবে। কি বুঝতে পারলেন না? এখন এত হাই লেভেলে চলে গেছে ওদের এগ্রেশনটা যে দেখলেই গুলি মারে দিবে। দেখলেই গুলি মারতে হয় কখন? এটা কি যুদ্ধক্ষেত্র? এটা কি ব্যাটল হচ্ছে? দেখলেই গুলি মারতে হবে শত্রুকে? ও কি শত্রু? যে তার বাড়ি ফিরে যাচ্ছে, যে বলছে যে মসজিদে আকসা আমি নামাজ পড়তে চাই, ওখানে নামাজ পড়ার অধিকার নাই আমার? ওখানে নামাজ পড়ার অধিকার মুসলিমদের নাই? ওটা আমাদের পবিত্র জায়গা না? তো নামাজ পড়তে গেলে তুমি গুলি করে মারি দিবা? আর এইসব বিগার ইস্যুসগুলো বাদ দিয়ে আমরা এগুলো নিয়ে পড়ে থাকবো? কমপক্ষে মুখ দিয়ে তো প্রতিবাদ করতে পারবো, যাতে কারণ আল্লাহর কাছে আমরা বলতে পারি আল্লাহ মুখ দিয়ে বলেছে। কমপক্ষে হাত দিয়ে পারি নাই, মুখ দিয়ে বলেছে। আর মুখ দিয়ে না পারলে কি করতে হয়? ভাবি কলবিহি, অন্তর থেকে কি ঘৃণা করতে হয়। তো অন্তর থেকে ঘৃণা করবেন কখন? যখন জানবেন তখন। তো জানাবে কে আপনাকে? যে আপনার সামনে বসে আছে, এ তো আপনাকে দিন শেখাচ্ছে না, আপনাকে সার্কাস শেখাচ্ছে। তো প্রিয় ভাইরা, সচেতন হন, এই দুনিয়ার জীবনটাকে নিয়ে হেলায় খেলায় নষ্ট করে দিয়েন না। জ্ঞান অর্জন করেন, পরিস্থিতি বোঝেন, আমল বাড়িয়ে দেন, হালাল খান। আর এই যে চিলে কান নিয়েছে এই টাইপের বিষয়ের দিকে যায় না। ইস্যু পাগল হয়েন না, ইস্যু পাগল হয়েন না, আর এই ট্রল পাগল হয়েন না। কনস্ট্রাকটিভ কিছু চিন্তা করেন, কিছু কাজ করেন, সৎ কাজে আদেশ করেন, অসৎ কাজে নিষেধ করেন। নিজেদের দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেন না, সবার প্রতি কল্যাণকামী হন। মানুষের কল্যাণকামী হয়ে সবাইকে গঠনমূলকভাবে সত্যটাকে তুলে ধরেন। যার ইচ্ছা হবে সে সত্য স্বীকার করবে ইনশাল্লাহ, যার ইচ্ছা হবে সে করবে না। অ্যাটলিস্ট আপনি আপনার দায়িত্বটুকু পালন করেন। উম্মাহ মাঝখানে বিভক্তি বাড়িয়ে দিয়েন না, ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন। না পারেন তাও চুপ থাকেন। ঐক্যবদ্ধ করতে পারছি না, কেউ কথা শুনছে না, চুপ থাকেন। আগুন উস্কে দেওয়ার কি দরকার আছে? দরকার আছে? অ্যাটলিস্ট যা আছে তাও থাক, এটাকে আরো খারাপ করার কি দরকার? প্রত্যেকটা সেক্টরে এই সমস্যা চলছে, টপ টু বটম। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে নেন। আমার কথা কি কষ্ট পাচ্ছেন? পুরো সিচুয়েশন যখন আপনি বুঝতে পারবেন, ধর্ম, সংস্কৃতি, সমাজ, পরিবার, অর্থনীতি এবং রাজনীতি, তখন দেখবেন আপনি ভালো থাকতে পারবেন না। আপনি একা একা ভালো থাকতে পারবেন না। হ্যাঁ, ভালো থাকতে পারবো আমি কিভাবে জানেন? মনে করেন আমি টুকটাক কিছু আর্ন করি, এখন আমি চাল ডাল কিনে বাসায় মজুত করে রাখি, বউ বাচ্চা কাচ্চাকে নিয়ে টুকটাক খাই, মসজিদে যাই আসি, যাই আসি, যাই আসি, বাস এটা আমার কাজ। ঠিক আছে, কারোর সাথে কথাও বলি না, কারোর সাথে এভাবে মিশিও না। আমি কারো ডানেও নাই, বামেও নাই, ওখানেও হ্যাঁ, এখানেও হ্যাঁ, ওখানেও না, এখানেও না, মানে তালগোল পাকানো। আপনি ভালো থাকতে পারবেন, রিল্যাক্স, একদম ভালো। কি দরকার এসব বলার, কি দরকার শোনার, কি দরকার ভাবার? আছি তো, চলছে, চলুক। এভাবে চলতে থাকলে একদিন দেখবেন ফিতনা আপনার দরজার সামনে এসে হাজির হয়েছে। একদিন না একদিন দেখবেন আপনিও ভালো থাকতে পারবেন না, ফিতনা আপনার দরজার সামনে চলে আসবে। দেখবেন খুব ভালো ছিলেন, কিন্তু দেখবেন আপনার মেয়েটাকে বাইরের কেউ নিয়ে চলে গেছে। হচ্ছে না এমন? খুব পরেশগার মানুষ, কারো ডানে বামে নাই, কিন্তু পরিবার ইসলাম প্রতিষ্ঠা করতে পারে নাই, মেয়েটা বাইরে চলে গেছে পালায়। ছেলেটা দেখবেন মদের আসরে বসে আছে। ঠিক আছে, নিজের বাচ্চার ভবিষ্যৎ ঠিক নাই, অনেক সমস্যা। শোনেন প্রিয় ভাইরা, নিজে একা একা ফিতনা থেকে বেঁচে থাকা যাবে না। ফিতনা থেকে বেঁচে থাকা যাবে না, এর দলিল কোরআনেই আছে। ওয়াত্তাকু ফিতনা, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। আল্লাহ বলছেন তোমরা সেই ফিতনা থেকে বেঁচে থাকো। আল্লাহর কথা শোনেন, আল্লাহ পাক বলছেন তোমরা সেই ফিতনা থেকে বেঁচে থাকো, যে ফিতনা শুধু জালেমদের উপর খাস করে আসবে না, মানে সবার উপরেই আসবে। বলেন তো, সুদের ফিতনা সবার উপরে আসে নাই? আসে নাই? এই যে এক সময় ঘুষটা খুব অপরাধ মনে করা হতো, যে ঘুষ ছি, মানুষ দেখলে কি, জানলে কি বলবে। আস্তে 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 ইউজ টু হয়ে গেলাম, এখন স্বাভাবিক হয়ে যাচ্ছে দিন দিন। হ্যাঁ, দেওয়াই লাগে, নেওয়াই লাগে। এখন ফতোয়া জিজ্ঞাসা করতেছে যে আমার যোগ্যতা ছিল
আর এক ভাইয়ের যোগ্যতা ছিল না। তো এখন যদি আমি আমার যোগ্যতা বলে চাকরিটা পাওয়ার জন্য একটু ঘুষ দিই, জায়েজ হবে কি না? তখন আবার ফতোয়া দিচ্ছে হ্যাঁ জায়েজ হতে পারে। এই জায়গায় চলে আসছি আমরা, এখন ইউজড হয়ে গেছে। আগে একটা ছিল যে ধর্ষণ, অল্প কিছু হলে মানুষের মধ্যে একটা এগ্রেশন কাজ করতো, মানুষ বিচার চাইতো, মানুষ আন্দোলন করতো, অনেক কিছু করতো। আস্তে আস্তে ইউজড টু, হ্যাঁ হয়, দেশে 10-20টা হয় প্রতিদিন। আগে ছিল একজন ব্যক্তি যদি চুরি করতো খুব চক্ষু লজ্জা, চুরি করেছে কেউ জানলে কি হয়ে যাবে। এখন কোনো সমস্যা নাই, সবাই তো করতেইছে, সবাই তো চুরি চামারি করে, আমি করলে কি সমস্যা। আগে ব্যবসা করতো মানুষ, মাপে কম দিলে একটু চক্ষু লজ্জা কাজ করতো, কেউ দেখে ফেললে জেনে ফেললে কি হবে না হবে। এখন সবাই করে আমিও করি, মানে যে সবাই করে আমিও করি, আস্তে আস্তে সব ইউজ টু করে ফেলা হয়েছে। প্রথম প্যালেস্টাইন ইস্যুগুলো নিয়ে মানুষ খুব উদ্বেগ ছিল, হ্যাঁ ওটা আমাদের জায়গা, এটা আমাদের ফেরাতে হবে, ফেরানোর চেষ্টা করতে হবে, ইত্যাদি ইত্যাদি। আস্তে আস্তে আচ্ছা ঠিক আছে যাও, আস্তে আস্তে হ্যাঁ ঠিক আছে ইউজ টু, ওদেরই তো, ওরা শক্তিশালী, আমরা দুর্বল, এরকম আস্তে আস্তে এই যে অবস্থা, এতে করে শুধু এক শ্রেণীর মানুষ ইফেক্টেড হবে না, পুরো উম্মার সবাই ইফেক্টেড হবে। আস্তে আস্তে এই সমস্যাগুলোর ফলাফল আপনার আমার বাসার দরজায় যদি না আসছে, নাম বদলে ফেলবো ইনশাআল্লাহ। সবার দরজায় এই ফিতনাগুলো আসবে। এখন আমি একটা হাদিস শুধু আপনাদেরকে বলবো আজকে, এই একটা হাদিস থেকে আমি আলোচনা গুটিয়েও নিব এবং শেষের দিকে আমি কিছু স্পেশাল নসিহত করব আগামী রমজানের জন্য। কিসের জন্য? মনে আছে রমজানের কথা? এতটুকু যে আলোচনা শুনলেন তাতে একটা জিনিস আপনার কাছে স্পষ্ট, যে পুরো বিশ্বের প্রেক্ষাপট কিন্তু ভালো না এবং মুসলিমদের অনুকূলে না। এই জায়গায় নাকে তেল দিয়ে সবাই ঘুমিয়ে যাওয়ার ইবাদত করবো এই সুযোগটা নাই। এখন প্রথমে জ্ঞান অর্জন করতে হবে। কি করতে হবে? জ্ঞান অর্জন, তারপর সচেতনতা, তারপর বেশি বেশি আমল করা, নিজের হায়াতটাকে মূল্যায়ন করা। এরপর দরকার হবে আমার পরিবারটাকে আগে ঠিক করা। কি করা? আগে পরিবার ঠিক করা, নিজের পরিবারের জিম্মাদারি আগে, তারপরে আমার রিজিকের সোর্সটাকে হালাল করে তোলা। এরপরে আমি আমার সাধ্যমতো সৎ কাজে আদেশ করব, অসৎ কাজে নিষেধ করব এবং উম্মার মধ্যে বিভক্তি বাড়াবো না, ফিতনা বাড়াবো না, বরং সাধ্য থাকলে, ক্ষমতা থাকলে আমি এখানে প্রবলেম সলভ করার চেষ্টা করব। আর আমরা আপোষে একটা কান্ট্রির মধ্যে একে অপরের সাথে লড়াই সংঘাতে যাব না। যদি যাই তাহলে কি হবে? উভয়ের মাঝখানে ইউনিটি নষ্ট হয়ে যাবে, আমাদের শক্তি কমে যাবে, হাওয়া বেরিয়ে যাবে, যা ভালো আছে ওইটাও থাকবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো একটু বোঝার তৌফিক দান।